আমার জন্য আমার বাবা ভেবেছিলেন ৫ বছর বয়সে আমাকে আমি ক্লাসিক্যাল মিউজিক গান শেখার জন্যে উনি ভেবেছিলেন এবং জানি না কি করে ভেবেছিলেন আমার এরকম হেঁড়ে গলায়, কিন্তু ওনারই খালি মনে হয়েছিল যে ওর গলাতে আমি তো দেখছি যে সবথেকে বোধহয় বেশি রিমেক হয়েছে বাংলা গানে আই খুকু আয়। হয়েই যাচ্ছে। আই খুকু আয়ের আমাদের সকালবেলা খুব তাড়াতাড়ি রেকর্ডিং হয়ে গেছিলো, কারণ হেমন্তদা কখনোই বেশি টেক করতে ভালোবাসতেন না। আর আমার আবার ভীষণ খুঁতখুঁতে আমি। এখনও আমার খাঁ সাহেবের ছেলে ও এখন লেহোরে থাকে। এখনও ওর সাথে অনলাইনে আমি অনেক সময় হ্যাঁ। আর শোনাটা ভীষণ জরুরি বলে আমি মনে করি। এবং সেখান থেকে আমি যখন আল্টিমেটলি এই গানে এলাম, অবশ্যই আমার মা-বাবা খুব কষ্ট পেয়েছিলেন। কিন্তু কিছু বলেননি আমাকে। উনি জানতেন যে আমার যখন মনে হয়েছে, মানে আমাকে ওনারা বাধা দেননি কখনো। আর আপনার গানের কথাগুলো সেই সময় যে ধরনের কথা হতো তার আজও থেকে হয় না। আলাদা, অনেক আলাদা ছিল। অনেক নয়, হ্যাঁ, কি সম্পূর্ণ সম্পূর্ণ আলাদা। অনেক নয়। তো সব ভাবনাটাই ছিল আমার অন্য রকমের। কারণ আমার এমনিতেই মনে হতো যে আমার গলা এমনি কেউ শুনবে না। কারণ স্কুলে কিন্তু কমলা গার্লসে মেয়েরা মানে আমাকে কেউ কোনোদিন গান করতে ডাকেনি স্কুলে, কোনোদিনই। কেউ ডাকেনি। গলাটা এত হেঁড়ে গলা বলতে পারো তখনকার ভাষায়, এবং সেই জন্যে কত রকমের আমি বুলিড হয়েছি। ফলে আমি খুব কথা বলতে শাই ছিলাম। আমি কিন্তু কথা বলতে আসিনি। কিছু করতে পারে বা মানে আমি কিছুই ছিলাম না। মানে একটা কিছু নোবডি থেকে হঠাৎ আমি সামবডি হয়ে গেলাম। ওরা কেউ কিছু করতে পারল না, যারা নাকি ওখানে সবসময় লিডার্স ছিল। কতজন বলেছে করছেন শ্রাবন্তীকে দিয়ে, মানে কেউ আসবে? এটা শুনেছি। তারপরে এও শুনলাম যে আমি নাকি নিজে ইনভেস্ট করে প্রোগ্রামটা করছি। আমার গানও কেউ গাইতে পারবে না বলেই গাইনি। একদম পরিষ্কার। সেটা আমার ভীষণ, এটাও আমি কনভিকশন থেকে বলছি। ভীষণ উন্নাসিক সে ব্যাপারে আমি। কেন তো আমি জানি যে আমরা যা করেছি, উত্তম কুমার যদি কিরিটি রায় করে, কেন কেউ এক্সপেক্টই করবে না তো সেটা। আমাকে পানের দোকান ডাকা হতো যখন আমি একদম তাই আমি তো বিজ্ঞাপনের মেয়ে এবং খুব গর্বিত বিজ্ঞাপনের মেয়ে আমি। যে বড়লিন গায় সে আবার কি গান গাইবে? উফ, কতক্ষণ বকবক করেছি তুমি জানো?